আওয়ার চ্যানেল। তো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই কিন্তু খুবই ভালো আছেন। বন্ধুরা আমরা কিন্তু খুবই ভালো আছি। তো আপনাদের সঙ্গে আমি আছি দেবিকা, আমি দীপ্তি। তো বন্ধুরা আজকে কিন্তু একটা নতুন একটা ভিডিও নিয়ে এসে পড়েছি। আর কিন্তু আজকে এতটা ইন্টারেস্টিং ভিডিও, মানে মজাদার ভিডিও। আর আজকে কিন্তু অস্থির বাঙালি ভিডিও থেকে নেওয়া হয়েছে ভিডিওটি। আর এতটা মজা হতে চলেছে, ফানি আর ফানি। আপনারা তো জানেন অস্থির বাঙালি ভিডিওগুলি কতটা মজাদার, কতটা ফানি। আর আপনাদের কাছে ভালো লাগে বলে আমাদের কাছে খুবই ভালো লাগে। এই ফানি ভিডিওগুলো আমাদের কাছে খুবই মজা লাগে, খুবই ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। তো বন্ধুরা আজকে ভিডিওটির টাইটেলটি হলো অস্থির বাঙালি 149। হ্যাঁ, তো বন্ধুরা ভিডিওটি কিন্তু আপনারা জানেনই অস্থির বাঙালি ভিডিও ভীষণ মজাদার হতে চলেছে আর ভীষণ ফানি হতে চলেছে। তো বন্ধুরা আমাদের চ্যানেলটি যারা প্রথমবার এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থেকে বেল আইকনের ক্লিক প্রেস করে দেবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো টাকা লাগে না, তো সাবস্ক্রাইবটা করে দেবেন। আর এই ভিডিওটির অরিজিনাল লিংক কিন্তু নিচে দেওয়া আছে, আপনারা সেখান থেকে চেক আউট করতে পারেন। তো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে আজকে ভিডিওটি শুরু করা যাক। আমার গার্লফ্রেন্ড পরীক্ষা দিতেছি। হ্যালো, আমি আর আমার গার্লফ্রেন্ড পরীক্ষা দিতেছি। যদি আসিতে পরীক্ষা পাস করি দুইজনের বিয়ে দিয়ে দিব। যাতে বিয়েটা হয়। আহা কি কপাল, পাশ করলে বিয়ে। এমন যদি প্রত্যেকটা বাবা মা হতো না, তাহলে দেশে ফেল নামক শব্দটাই থাকতো না। তোমার নাম কি? সুমন। বাড়ি কই? নেত্রকোনা। তোমার মতো বানছে গেরুসি দেয়া? আমি চুরি করছিলাম ভাই। চুরি করছিলা? কি চুরি করছো? চুরি করতে গেছিলাম কিন্তু চুরি করি নাই, এর আগে ধরে আছে। চুরি করার আগেই কট খেয়ে গেল। আহা লস প্রজেক্ট, পুরোটাই লস। তবে কেন যেন ওর সাথে সেই ভাইরাল চোর সিদ্দিকের সাথে মিল পাওয়া যায়, কি বলেন? দুইটাই সহজ সরল ব্যর্থ চোর। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। অনেক বেশি বেড়ে গেছে রে। পরিস্থিতি যেমনই হোক না কেন, জীবনে প্রচুর হাসতে হবে। আর এই ছোট্ট জীবনে হাসির কোনো বিকল্প নাই। আমার মতো সিরিয়াস মোমেন্টে হেসে দেওয়া পাবলিকরাই এটা ফিল করতে পারবে। 1 ঘন্টা পড়াশোনা করে হলে আইছি, যা পড়ছি তাই কমন আইছে। আলহামদুলিল্লাহ। এশার নামাজ পড়ে 2.5 ঘন্টা ফ্রি ফায়ার খেলছি। গেমটা খেলে আসে যা দৌড় দেওয়া, আধা ঘন্টার মতন রিভিশন দিছি, 1 ঘন্টা পড়ছি, পড়ে 5টা সেশন ছিল। আহা কি মেধাবী স্টুডেন্ট, 1 ঘন্টা পরে সব কমন। এরাই দেশের গর্ব, এরাই জাতির ভবিষ্যৎ। না, পড়াশোনা তো কোনোদিন করিও না, নেক্সট টাইম করার কোনো প্ল্যানও নাই। যা আছে কপালে দেখা যাবে। ভাই কোনো চিন্তা করিস না, তোর ক্যারিয়ার একদম নিশ্চিত। তবে গাইস, ওর ক্যারিয়ার হিসেবে কোন পেশাটা ভালো মানাবে আপনার কি মনে হয়? কমেন্টে জানাতে পারেন। আমার পরীক্ষা ভালো হয়েছে, কিন্তু আরো ভালো হইতো যদি ম্যাডামরা দেখতে দিত। কিন্তু ম্যাডাম দিয়ে অনেক সুন্দর ছিল, এর জন্য আরো লেখা সুন্দর হয়েছে। আমাদের ম্যাডামটা দেখা লাগে, ম্যাডামের চোখ খাতা ছিল। আহা পরীক্ষা ভালো হওয়ার জন্য সুন্দরী ম্যামের কোনো বিকল্প নাই। আজ হাজারো ছেলেমেয়ের পরীক্ষা খারাপ হওয়ার পিছনের কারণ একটাই, জাস্ট একটা সুন্দরী ম্যামের অভাব। ভালো হয়েছে পরীক্ষায়, একটু হার্ড হয়েছে, বাট রাইটিং সব দিছি। 33 বাই পাস করলেই হবে। কি হবে? 33 বাই পাস করলেই হবে। হবে জীবন আর কিচ্ছু না, বিয়ে করার জন্য জাস্ট একটা সার্টিফিকেট প্রয়োজন, আর এর জন্য 33 ফাইলে যথেষ্ট। প্রজন্মের জন্য উপদেশ কি? পড়াশোনা পড়াশোনা পড়াশোনা। এবং বলেছি এই অবস্থায় আসতে আমার তিশাকে অনেক ফাইট করতে হচ্ছে, অনেক স্ট্রাগল ফেস করতে হচ্ছে। এবং আপনিও আমি যেটা আমি মনে করি শিক্ষা গ্রহণ করতে যেখানে গেছে, আপনি তাকে শিক্ষা না বলে প্রেম 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 শিখিয়েছেন। আমি তাকে প্রেম 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 শিখিয়ে নাই। আরে ভাই বুঝতে হবে, একজন শিক্ষককে শুধু বইয়ের শিক্ষা শেখালেই তো হবে না, মানসিক বিকাশের জন্য একটু এক্সট্রা নলেজ দেওয়ারও প্রয়োজন আছে। তাই স্যার একটু প্রেম 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 শিখিয়েছে, এটা তো দোষের কিছু না। কলেজ ড্রেস পরে বই মেলায় বই কিনতে এসেছেন নাকি কলেজ বাং মেরে ঘুরতে এসেছেন? বাং মেরে ঘুরতে এসে। বই কেনার চিন্তা আছে না এমনি? না, এমনি তিশার মুস্তাককে দেখার ইচ্ছা আছে। এই হচ্ছে মোস্তাক চাচা রিয়েল ফ্যান, কলেজ বাং মেরে বই মেলায় চলে আসছে তাদের দেখার জন্য। আর এরাই হবে ভবিষ্যতে মোস্তাক চাচার অনুসারী। স্বামী গেলে স্বামী পাইবা, এমন স্বামী পাইবা না, এমন স্বামী পাইবা না। ও আমার প্রাণের বন্ধু রে, ও আমার প্রাণের বন্ধু রে, স্বামী গেলে স্বামী পাইবা, এমন স্বামী পাইবা না। গ্যাস এই ভিডিওটার ক্যাপশন ছিল মোস্তাক চাচার এক্স ওয়াইফ এটা। তবে এখন আমি চিন্তা করতেছি, একটা মানুষ বুড়া বয়সে এসে এত কিউট কিউট মাইয়া পটাই কেমনে? আমাদের যদি একটু টিপস দিত তাহলে তো আমরা একটু ট্রাই করে দেখতে পারতাম, কি বলেন?
ভাই আমার ব্যাটিং পার্টি, যে দল ব্যাট করবে সে দল সাপোর্ট করবে, আর দিন শেষে বিজয় পার্টি। এতে করে খেলা দেখার সময় কোনো আফসোস থাকবে না, অল টাইম চিল। বাংলাদেশের বেস্ট প্লেয়ার চোখ বন্ধ করে সাকিব আল হাসান। বাংলাদেশের বেস্ট ওপেনার আমি সবসময় বলি ইজ তামিম। বেস্ট ওপেনার বললেন, বেস্ট সিলেক্টর কে? শুনেন, এখানে নিঃসন্দেহে চোখ বন্ধ করে বলা যায় বাংলাদেশের বেস্ট সিলেক্টর হলো পাপন দা। কি বলেন? বাপের টাকা নেই, নিজেরও টাকা নেই, এমন মেয়ে আইফোন 15 কিভাবে কিনে? কক্সবাজারে গিয়ে। কথায় লজিক আছে, বেশি না। একবার কক্সবাজার ঘুরে আসলে 2-1টা আইফোন কেনা যায় একদম ইজিলি। কি বলেন? This is my fifth wife, Payal. Fifth wife? Yes. Oh, Habibi, thank you. Are you taking me to Dubai? Yes. I'm ready. What are you doing in Hyderabad? I didn't I expect you. just came to meet you. Oh, I'm your fifth wife. yes. You are my 10th husband. প্লে ফেভারিট আলট্রা প্লে গার্ল পায়েল। আর ভাই তুমি কি মনে করছো পায়েলকে তোমার 5 নম্বর হাইওয়ে বানাবা না? পায়েল অলরেডি 9 ঘাটের পানি খেয়ে বসে আছে। বাই দ্য ওয়ে, পায়েলের ফ্যান কে কে আছেন কমেন্টে হাত তুলতে পারেন। জিনিস টানলে ছোট হয়। বিড়ি বিড়ি। ও বাবা, টাকা দেন 500 দেন আগে। আমি শিওর ভাই আমার বিড়িল আবার আলট্রা প্রো ম্যাক্স না, মানে যেভাবে প্রশ্ন শুনে সাথে সাথে আনসার করে দিচ্ছে তাতে আমার এটাই মনে হলো। প্রিয় হুজুর, প্রিয় শিল্পী, আসসালামু আলাইকুম। আমি আপনার দীর্ঘদিন ধরে খুব ভালোবাসি, বলতে সাহস পায় না। আমার স্বামী দীর্ঘদিন প্রবাসী। আপনি যখন প্রবাসী সঙ্গীত গান, আমার স্বামীর প্রতি মহব্বত বেড়ে যায়। তা ঠিক আছে, আমার প্রতি যেন আবার না বাড়ে। ভুলে থাকতে চাইলেও ভুলে থাকতে পারে, এ সহ্য না করে পারা যায়। আমি আপনাকে বিয়ে করতে চাই, আমি মাহফিলে আছি, আপনার মোবাইল নম্বরটা দিবেন প্লিজ। আজ সকালে আপনার ছবিটা আমার হৃদয় ছিল। তোবা তোবা তোবা, তারা মুড খারাপ করে দিয়া। সরি হুজুর, কিচ্ছু করার নাই, স্বামী বিদেশ। তবে এখানে বেচারির তেমন কোনো দোষ নাই, সবই হচ্ছে স্বামী বিদেশ থাকার ইফেক্ট। হার ভয়েস ইজ রিয়েলি সুইট। বিদেশিদের কণ্ঠে বাংলা গান, এটা সত্যি মন ছুঁয়ে যাওয়ার মতো। আসলেই হাওয়ায় কামড়া করলো কি, এগুলো আর ভালো হইবে না। সবটা সময় প্রাঙ্কের নামে মেয়েদের শুয়ে দেখার ধান্দা না। যদি এই মুহূর্তে 10 লাখ টাকা পাও তাহলে কি করবা? অবভিয়াসলি কোরিয়া চলে যাব। কেন কোরিয়া কেন? বিকজ ওখানে বিটিএস আছে। এই যে এখন যদি আপনাকে 10 লক্ষ টাকা দেওয়া হতো তাহলে কি করতেন? কমেন্টে জানাবেন, কিন্তু একদম হনেস্টলি বলবেন। পড়তো না, ঠিক আছে। হ্যাঁ, সব দেখা যাবে। হ্যাঁ, এখানে চাচাকে দেওয়া হয়েছিল জন্মদিনের ভিডিও করতে, কিন্তু গ্রামের সহজ সরল চাচাকে আর ভিডিও বোঝে বলেন? তাও যে ক্যামেরা অন রাখছে এটাই তো অনেক, হোক না সেটা সামনে বা পিছনে। এগুলো দেখলে জীবন নিয়ে আর কোনো অভিযোগ থাকে না। আসলে আমরা তো বাবার হোটেলে খাই আর ঘুমাই, তাই অভিযোগের কোনো শেষ থাকে না। যদি এমন পরিস্থিতিতে পড়তাম তাহলে জীবনের আসল বাস্তবতা বুঝতে পারতাম।
এস ভিডিওর এই পর্যায়ে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, প্লিজ রাখবেন। আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিন, আর একটা লাইক করতে পারেন, কমেন্ট করতে পারেন, শেয়ার করতে পারেন। সো বাই। তো বন্ধুরা আমরা ভিডিওটি দেখেছি, দেখে কিন্তু খুব মজা পেয়েছি। আর এই ভিডিওটিতে যেমন কিছু সিন ছিল যেগুলো কিন্তু খুব 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 পছন্দের ছিল, যেগুলো খুব হাসির ছিল। আর অস্থির বাঙালি মানেই জানেন আপনারা খুব খুব ফানি ফানি ভিডিও নিয়ে আসে। আর এই অস্থির বাঙালির কিছু সিন ছিল যেখানটা ছিল একটা ছেলে চুরি করতে গেছে, সে চুরি করতে গিয়ে প্রথমে চুরি না করে সে ধরা পড়ে গেছে। তাকে আবার চুরি করা না বেঁধে রেখেছে। হ্যাঁ, তাকে আবার ধরে বেঁধে রেখে দিয়েছে দড়ি দিয়ে। তারপর আবার আরেকটা যেমন সিন আছে যে কিছু ছেলেরা পরীক্ষার আগে ফ্রি ফায়ার খেলছে, 1 ঘন্টা আগে পড়াশোনা করে কমন পেয়ে গেছে। হ্যাঁ, সেইগুলোই এসছে পরীক্ষায়, মানে কেউ ফ্রি ফায়ার খেলছে, কেউ আবার 1 ঘন্টা রিভাইজ করেছে, তাই সেইগুলো পড়েছে বলে মানে পরীক্ষায় কমন চলে এসেছে, সবই চলে এসেছে। আর কেউ কি না ম্যাম সুন্দর তাই জন্য সুন্দর পরীক্ষা হয়েছে, আরো ভালো হতো পরীক্ষা যদি ম্যাম দেখতে দিত, এরকম বলছে। মানে এত সুন্দর সুন্দর মানে ফানি ফানি ভিডিও হচ্ছে যা মানে হাসতে হাসতে মানে গড়াগড়ি খেতে হয়। আরেকটা ভিডিও ছিল যে একটা মেয়েকে বলছে যে তুমি আমার 5 নম্বর ওয়াইফ, আর মেয়েটা বলছে কি তুমি আমার 10 নম্বর হাজবেন্ড। মানে এখানে ভীষণ ফানি ছিল যে মেয়েটাকে 5 নম্বর বানিয়ে দিয়েছে, ছেলেটাকে আমাদের ভেবেছে হয়তো 5 নম্বর ছিল, মেয়েটা কিছু বলবে না হয়তো, এবার তো পরেক্ষণে বলে কি যে 10 নম্বরের হাজবেন্ড। এখানে ভীষণ ফানি ছিল, অসাধারণ ছিল। আর কিছু কিছু অনেক সিনই আছে যেতে খুবই মজাদার, খুবই ফানি। তো বন্ধুরা ভিডিওটি সত্যি খুব সুন্দর ছিল। আর আগেই আপনাদেরকে বলেছি অস্থির বাঙালির ভিডিওটা সত্যি খুব সুন্দর হয়। তো বন্ধুরা আপনাদের কিন্তু এই ভিডিওটি কেমন লেগেছে সেটা কিন্তু আপনারা কমেন্টে জানাবেন। আর এর পরবর্তীতে কোন ভিডিওটার উপরে আমরা রিয়াকশন জানাবো অবশ্যই সেটা আপনারা জানাবেন, তাহলে আমাদেরকে সুবিধা হবে পরের ভিডিওটি আনতে। তো বন্ধুরা অবশ্যই আমাদের কমেন্টে জানান যে আপনারা কোন ভিডিওতে রিয়াকশন করতে চান। তো বন্ধুরা আজকে যারা নতুন নতুন এসেছেন আমাদের চ্যানেলে তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দেবেন।